24 ফেব্রুয়ারি 1978 ক্যালিফোর্নিয়ার কিউবা কান্ট্রি থেকে 5 বন্ধুর গ্রুপ পিউমাস ন্যাশনাল ফরেস্ট থেকে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের অনেক খুঁজে কোনো হদিশ না পেলে জুন মাসে বরফ গলার পর 4 বন্ধুর মৃতদেহ খুব খারাপ অবস্থায় উদ্ধার করা হয়। তবে গ্যারিকে কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা আজও সবার কাছে রহস্য হয়ে আছে। আসলে কি ঘটেছিল সেদিন? এই ঘটনা থেকে 2017 সালে তৈরি করা হয় দ্য রিচুয়াল মুভিটি। 5 বন্ধু ডম, হার্টস, রব, ফিল এবং লুক তারা আজ অনেকদিন পর একসাথে হয়েছে। এর জন্য সকলে মিলে একটি ট্রিপের প্ল্যান করছিল। মনের মতো জায়গা পাচ্ছিল না দেখে লুক এবং রব একটি ওয়াইন শপে যায়। কিন্তু সেখানে যেয়ে তারা যা দেখতে পেল, ওয়াইন শপের ওনার বিধ্বস্ত অবস্থায় এক জায়গায় পড়ে আছে। পরিস্থিতি বোঝার আগেই কয়েকজন গুন্ডা বেরিয়ে আসলে বুঝতে পারে দোকানটি হাইজ্যাক হয়েছে। সুযোগ বুঝে লুক সাইডে লুকিয়ে পড়ে। তবে রবকে তারা ওই জায়গায় মেরে ফেলে। লুকের চোখের সামনেই রব মারা যায়, কিন্তু সে কিছুই করতে পারে না। এই গিল্ট যেন লুকের কিছুতেই পিছাচ্ছে না। এর কয়েক মাস পর তারা নর্থ সুইডেনে কিং পাহাড়ে ট্রেকিং করতে যায়, কারণ রব ওই দিন এই স্থানের কথা সাজেস্ট করেছিল। মূলত বন্ধুর শেষ ইচ্ছা পূরণের জন্যই তারা এখানে এসেছে। রাতে তারা একটি জায়গায় ক্যাম্প করে, আর সকালে উঠে দেখে সেখানে প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কোন রকম ভাবে সবকিছু গুছিয়ে আবারও তারা ট্রেকিং শুরু করে, কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে তারা ঠিক করে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটবে। আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। সবসময় সব রাস্তা যে ঠিক হবে তার কোনো কথা নেই। একটু সামনে গেলেই তাদের চোখ থমকে দাঁড়ায়, কারণ গাছে একটি পশুর লাশ ঝুলছিল। আর পশুটিকে যেভাবে ঝুলিয়ে রেখেছে এটা কোনো বন্য পশুর কাজ হতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে এই কাজটি কার? বিষয়টি নিয়ে তেমন মাথা না ঘামিয়ে ওরা আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। কিছু সময়ের মধ্যে সেখানে আবারও মুষলধারে বৃষ্টি নামে। সামনে তারা একটি ঘর দেখতে পায়, আর এর পাশের গাছগুলোতে অদ্ভুত কিছু চিহ্ন রয়েছিল। এসব বিষয় মাথা না ঘামিয়ে তারা ওই বাড়িতে প্রবেশ করে, কিন্তু বাড়িটা কেমন যেন গা থমথমে। বাড়িটির উপরের রুমে আসতে তারা দেখতে পায় কে যেন অদ্ভুত কিছু তৈরি করেছে। তারা ঠিক করে আজ রাত তারা এখানেই থাকবে। এবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে বজ্রপাতের একটি উজ্জ্বল আলো যেন থমকে যায়। লোক একটু সামনে যেতে অদ্ভুতভাবে সে পৌঁছে যায় ওই ওয়াইন শপে। লোকের হুঁশ ফিরতে সে বুঝতে পারে তার বুকের মধ্যে 3টা গর্ত রয়েছে, কিন্তু এটা কিভাবে হলো আর কখন হলো সে কিছুই বুঝে না। আর রুমে এসে দেখতে পায় তার 3 বন্ধু অদ্ভুত আচরণ করছে। লোক তো হতভম্ব, কাকে কি বলবে কিছুই বুঝতেছে না। তাদের কথা ছিল সাউথের রাস্তা দিয়ে হাঁটবে, কিন্তু ডম এখানে বলে নতুন একটি পথ দিয়ে হাঁটার জন্য। জঙ্গলের গভীরতার সাথে রহস্যের গভীরতা কোনো কিছুতেই কমছে না। কাল রাতে তারা যে বাড়িটিতে ছিল ঠিক অমনি আরেকটি বাড়ি তাদের সামনে পড়ে, কিন্তু কাল তাদের সাথে যা হয়েছে এরপর কেউই ওই বাড়িতে প্রবেশের সাহস পায় না। ওইদিকে পায়ের ব্যথায় ডম বসে পড়ে। লোক তাদেরকে ওয়েট করতে বলে একটু সামনের দিকে যায়। এক পর্যায়ে লোক অনুভব করতে পারে তার আশেপাশে বিশাল কিছু রয়েছে। লোক সময় নষ্ট না করে দৌড়ে বন্ধুদের কাছে যায়। লোক সবাইকে বিষয়টি বললে কেউ তার কথা বিশ্বাস করে না। এবার সে তার ক্ষতস্থানটি দেখিয়ে বলে এটার কোনো উত্তর আছে। এভাবে আরো কিছুটা পর সামনে এগুলি মাটিতে পড়ে থাকা একটি তাঁবু দেখতে পায়। সেখানে এক দম্পতির ছবি এবং একটি ক্রেডিট কার্ড পড়েছিল। ক্রেডিট কার্ডটি 1984 সালে, যেটা ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। এবার সকলের মাঝে গভীর ভাবনার সাথে নেমে এলো সন্দেহ। আসলে এটা কি শুধু জঙ্গল নাকি অন্য কিছু? খাবার পানিও এখন তাদের কাছে লিমিটেড। এভাবে চলতে থাকলে 2-1 দিনের মধ্যে তাদের কাছে থাকা সকল খাবার শেষ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সবাই নিজেদের তাঁবুতে শুয়ে পড়ে। লোক তখন অদ্ভুত কিছু শব্দ পেয়ে তাঁবুটি খুলে সাহস করে মাথাটা বের করতেই লোকের সামনে সেই ওয়াইন শপ। আর তখনই ওই দুঃস্বপ্নে লোকের চোখ খুলে, কিন্তু বাহিরে ফিল চিৎকার করছিল, কারণ বিকট দেখতে একটি ছায়া হার্টসকে নিয়ে গিয়েছে। তখনই জঙ্গলের ভিতর থেকে কারো চিৎকারের আওয়াজ ভেসে আসে। আশেপাশটা অনেক খুঁজেও তারা হার্টসকে কোথাও পায় না। এবার তারা ভোরের জন্য অপেক্ষা করে। ভোর হবার সাথে সাথে পুনরায় তারা আবার খুঁজতে বের হয়। এবার তারা সামনে যেটা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সামনে ঝুলছে হার্টসের দেহ। বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু দেখে তারা কি বলবে কিছুই বুঝতে পারছে না। মন না চাইলেও বন্ধুকে তারা কবর দিয়ে সেখান থেকে চলে যায়। হার্টসে বলা কথা মতো তারা আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। এবার তারা পানির শব্দ শুনতে পায়। কিছুটা সামনে যেতেই তারা পানি দেখে। ডম খেয়াল করে সেখানে কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেগুলো সোজা একটি পথে চলে গিয়েছে, কিন্তু তারা হার্টসের কথা মতোই চলে। এক পর্যায়ে কারো পা যেন আর চলছে না। এবার সবাইকে বসিয়ে লোক একটু সামনের দিকে যায়। পাহাড়ের একটু উঁচুতে যেতেই দূরে এক পাহাড়ের বস্তির মশালের দিকে চোখ পড়ে। লুক নিচে দুজনকে বলতে আসলে আচমকা ফিলকে কেউ তুলে নিয়ে যায়। লুক ফিলের পিছনে দৌড়াতে গিয়ে মাথায় আঘাত পেয়ে আবারও সেই ওয়াইন শপে পৌঁছে যায়। ফিলকে না পেয়ে লুক এবং ডম আবারও সামনের দিকে হাঁটা শুরু করে। লুক জানায় যেভাবেই হোক আমাদের ওই বস্তিতে যেতে হবে। অনেকটা দূর হাঁটার পর তারা ওই বস্তি খুঁজে পায়, কিন্তু বস্তির সামনে ঝুলছিল ফিলের মৃতদেহ। সাহায্য চাইতে একটি রুমে প্রবেশ করলে দেখতে পায় গ্রামাফোন চলছে, যার সামনে বিশাল কেউ বসে আছে। আর তখনই লাথির আঘাতে লোক জ্ঞান হারায়। তো কতক্ষণ পর
জ্ঞান ফিরেছে তারা জানে না, শুধু বুঝলো ওদের দুজনকে বেঁধে রাখা হয়েছে। বাইরে থেকে আসছে এক অদ্ভুত আওয়াজ। লুক কাঠের ফুটো দিয়ে বাহিরটা দেখার চেষ্টা করছিল। বাহিরে বেশ কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে। তো তখনই তিনজন রুমের মধ্যে প্রবেশ করে। তাদের সামনে এক বৃদ্ধ মহিলা এসে তার বুকে একই ক্ষতচিহ্ন তাদেরকে দেখায়। ওই মহিলার ইশারাতে বাকি দুজন মিলে ডমকে ইচ্ছামতো মারধর করে। ইতিমধ্যে আরেকজন মহিলা এসে বলে তারা বলি দিবার প্রস্তুতি করছে। আর এটা শোনা মাত্রই লুক যেন জ্ঞান হারিয়ে ফেলে। এর কিছুক্ষণ পরে লুকের জ্ঞান ফিরতে সে দেখে ডমকে মেরে তারা বিধ্বস্ত অবস্থায় ফেলে গিয়েছে। ডম বলে সেদিন একমাত্র আমার দুঃস্বপ্নের কথা আমি কাউকে বলিনি, কারণ বিশ্বাস করিনি ওটা সত্যি হতে চলেছে। আর সামনে দাঁড়িয়ে আছে আমার বউ মেরি। আমি আর কিছু সময়ের মধ্যে মরতে চলেছিল, আমাকে বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমি চাই তুমি এই সম্পূর্ণ গ্রামটি পুড়িয়ে এখান থেকে বাহিরের জগতে ফিরে যাও। কিছু সময় পর ডমকে নিয়ে যাওয়া হয়। এবার ডমের স্বপ্নটি যেন সত্যি হতে চলেছে। হঠাৎ জঙ্গল থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন। সবাই যেন তার স্মরণে মাথা ঝুঁকে দিল, কারোই যেন সাহস নেই মাথা ওঠানোর। জঙ্গলে বড় বড় গাছগুলো একে একে সব ভেঙে পড়ছে। তখনই দেখতে পাই জঙ্গল থেকে বেরিয়ে আসে ডমের বউ মেরি। ডম তো রীতিমতো অবাক, মেরি এখানে কিভাবে আসলো। কিন্তু মেরি সামনে আসতেই দেখা যায় এটা তো ডমের ওয়াইফ মেরি নয়, বরং অদ্ভুত দেখতে একটি জীব। তার হাত বিশাল, মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। বিশাল দেখতে এই জীবটি ডমকে মেরে গাছের উঁচু ডালে ঝুলিয়ে রাখে। কুড়ে ঘর থেকে এই সকল দৃশ্য দেখছিল লুক। লুক বুঝতে পারে এভাবে বসে থাকলে খুব শীঘ্রই সেও মারা যাবে। অনেক চেষ্টার পর এক পর্যায়ে লুক তার হাত খুলতে পারে, কিন্তু তখনই রুমের মধ্যে এক মহিলা প্রবেশ করে। লুক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে ডমের দেহ কি গাছ থেকে নামানো হবে না। মহিলা হেসে উত্তরে জানায় এটা প্রাচীন দেবতা বা ইউটনের উদ্দেশ্যে ছোট্ট একটি বলিদান। এখানে একটু বলে রাখি, সুইডেনের জঙ্গলে এই জাতির পুজো করা হয়, তার নাম তাদের মুখে আনা পাপ। মহিলাটি চলে যেতেই লুক পাশের রুম থেকে একটি শব্দ শুনতে পায়। ওই রুমের ভিতরে যেতেই সেখানে অসংখ্য লাশ দেখতে পায়, কিন্তু এদের কেউই মারা যায়নি, আবার তারা জীবিতও নয়। লুক এই ভয়াবহ অবস্থা দেখে সকলের আত্মার শান্তি কামনা করে প্রত্যেকটা শরীরে আগুন লাগিয়ে দেয়। আর তখনই জঙ্গল থেকে হুঙ্কার দিয়ে বেরিয়ে আসে ইউটেন। লুক ইউটেনের আওয়াজ পেয়ে দৌড়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। ইউটেন লুকের উপর আক্রমণ করে। লুক নিজেকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করে। এক পর্যায়ে লুক বুঝতে পারে ইউটেনকে সে মারতে পারবে না, তাই সে তার সকল শক্তি দিয়ে সামনের দিকে দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে একটা সময় লুক জঙ্গলের বাইরে চলে আসে। আর অদ্ভুত ব্যাপার, ইউটেন জঙ্গলের সীমানায় এসে থেমে যায়। সে কিছুতেই এপারে আসছে না, অর্থাৎ ইউটেন জঙ্গল থেকে বের হয় না। তার সকল শক্তি জঙ্গলই সীমাবদ্ধ। অবশেষে লুক ডমের কথা রাখতে পেরেছে। এই মুভিটি সত্য ঘটনার হলেও মুভির অনেক অংশই কাল্পনিক।